শ্যাম্পাই নেবে সেরকম এই যে একটা বাটি নাও, একটা বাটি নাও। আরেকটা দিয়ে আব্বু চিনো নতুন নতুন কথা শিখেছে যে কত কথাই না বলতে চায় আয়ান বাবু। তো এখন হচ্ছে আজ কয়েকদিন 3 দিন ধরে মাংস খেতে খেতে না খুবই বিরক্ত লেগে গেছে। এই কারণে কিছু সবজি রান্না করব আজকে, মানে ফুলকপি ডাঁটা টমেটো দিয়ে একটা মাছ ঝোল করব। মাংস তো আছে, প্লাস সাথে একটু ডালও রান্না করব। মাছ আজ 3 দিন না গোশ খাইতে খাইতে রুচিটা কেমন যেন হয়ে গেছে। মনে হচ্ছিল যে মাছ কিংবা কোনো সবজি রান্না করলে হয়তো খেতে পারবো। এই কারণেই আমি ভাবছি যে আজকে তাহলে এই সবজিটাই রান্না করি। আয়ানের বাবা তো বলেছিল আবারও গোশ রান্না করতে, তো আমি বলেছি না আজকে গোশ রান্না করবো না, আরেকদিন পরে গোশত তো আছে সাথে, ওটাই খাওয়া যাবে। এই জায়গায় আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে সবজিটা কষাই নিচ্ছি যতক্ষণ না অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আমি প্রায় অর্ধেক মানে 50% সেদ্ধ করে নিই, তারপরে হচ্ছে ঝোলটা দিই। তাহলে দেখা যায় সবজিটা খেতে ভালো হয়। আর দেখা যায় ভালো করে কষানো না হলে কিন্তু সবজি তরকারি খেতে ভালো লাগে না। ঝোলটা দিয়ে দিছি, ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। আমরা তো বিকালে আবার ঘুরতে গিয়েছিলাম, মানে সন্ধ্যার পরে। এখানে পান্ডায় প্রথমে চলে আসছি কারণ আজকে মুরগি পোড়ানো হবে। হঠাৎ করেই বলতেছে সবাই যে চলেন আজকে বিকালে বাইরে যে মুরগি পোড়াই। তো সেই চিন্তা ভাবনা করে দেখা যায় আমরা চলে গেছি। বা প্রথমে হচ্ছে মুরগি কেনার জন্য পান্ডায় গেছি। পান্ডার থেকে রেডিমেড যে মুরগিগুলো আছে ওইগুলাই কেনা হয়। আগের থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করা ছিল না, হঠাৎ করেই সবাই ডিসিশন নেয়, তো তখনই যাওয়া হয়। যদি আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করা থাকতো তাহলে দেখা যায় এমনি যে মুরগিগুলো আছে ওগুলো কিনে বাসায় যে মশলা আছে ওটা দিয়ে মাখায় রাখলে পরে ওইটা পোড়ালে বেশি টেস্ট হয়। আর এটা তেমন অতটাও আমার কাছে ভালো লাগে না টেস্টটাও। যাই হোক মাশাআল্লাহ তার ভালো আছে। তো যখন সবাই মিলে একটু আনন্দ করার ইচ্ছাই হলো যে ঈদটা চলে যাচ্ছে, সবার ছুটিও শেষ হয়ে যাবে, এই কারণে দেখা যায় যে সবাই মিলে একটু বাইরে পার্কে গিয়ে পোড়ালে ভালো লাগবে। আর এই বাবুটা তো আয়ান বাবুর পিছ ছাড়ছিল না, মাশাআল্লাহ অনেক কিনে ওকে জড়াই ধরতেছিল, আবার আয়ান বাবু ওকে কিস দিতেছিল। মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ বলবেন সবাই অবশ্যই। এই জায়গা থেকে একটা সসও নিয়ে নিয়েছিলাম, যা যা লাগবে আমরা তাই নিয়েছিলাম। আর যেগুলো ছিল না অন্য জায়গা থেকে আবার নিয়েছিলাম। যে জিনিসগুলো প্রয়োজন ছিল, আমরা লেবু সস এগুলো হচ্ছে পান্ডার থেকে নিয়েছিলাম। তবে কয়লা টয়লা এখানে ছিল না, অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, মানে যেই জায়গায় আমরা যাচ্ছিলাম তার সামনে থেকে নেওয়া হয়েছে। আর ঠান্ডা মান্ডা তো এত আগে নিলে পারে গরম হয়ে যাবে, মানে 7 আপ তারপরে মেরেন্ডা এগুলো পরে নেওয়া হয়েছে। তো এই ডাবটা আমি দেখতেছিলাম কত করে, এখানে 9 রিয়াল করেছিল এক একটা ডাব, মানে বেশি বড় না, সাইজ ছোট ছোটই ছিল। তো এখান থেকে সব কেনাকাটা শেষ করার পরে কয়লার দোকান থেকে কয়লা নেওয়া হয়। কয়লাটা নেওয়ার পর আমরা পার্কে চলে যাই। আর পার্কে গিয়ে হচ্ছে কয়লা ধরানোর জন্য মানে যে জিনিসগুলো লাগবে আর কি, ম্যাচ লাইট এসব ছিল না। পাকিস্তানিরা পোড়াচ্ছিল, ওদের কাছ থেকে নিয়ে এসে তারপরে পোড়ানোর জন্য মানে ধরানোর জন্য আগুন ধরানোর জন্য নিয়ে আসা হয়। কিছু খড়খোটাও নিয়ে এসে তারপরে হচ্ছে আগুনটা ধরানো হয়। আস্তে আস্তে সবাই মিলেই ধরাচ্ছিল। একবার দেখা যায় কলা ধরে গেলে আর সময় লাগে না। আর এদিকে হচ্ছে আমার দেবর আর আমি হচ্ছে দুইজনে মিলে এখানে ভালো করে মুরগিগুলো আবার প্রসেসিং করে নিচ্ছিলাম। এখানে আলাদা করে সস, তেল, লেবুর রস এগুলো আর যে মশলাগুলো আছে এগুলো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছিলাম। আর মুরগিগুলো ভালো করে কেটে কেটে একটু করে নিচ্ছিলাম যাতে পড়লে ওটা খেতে ভালো। আমরা মানে আবার প্রসেসিং করতেছি দুজনে মিলে। আর সবাই মিলে একসাথে কাজ করলে না ভালো লাগে, এক একজন এক এক জিনিস করতেছিল আর ভালো লাগতেছিল। আয়ন বাবু তো এখানে দাঁড়ায় দেখতেছে যে কি করতেছি আমি, ও দেখতেছে আর বলতেছে আম্মু মানে এটা কেন করতেছি এরকম, মানে বলার চেষ্টা করতেছে। তো তারপরে হচ্ছে এখানে বক্স নিয়ে আসছিল, ওরা সবাই মিলে একটু গান নাচ করলো। ও আয়ান তো খুবই খুশি, আয়ানও নাচতেছিল, প্রচুর খুশি হয়েছে। সবাই মিলে একটু বাইরে এসে আনন্দ করলে আসলে সবারই ভালো লাগে। প্রবাসীদের ঈদ বলতে এইটুকু আনন্দ তো করলে পরে দেখা যায় মন মানসিকতাও ভালো থাকে। সবাই দেখা যায় একসাথে মিলেমিশে সবকিছু করলে বা খেলাধুলা বাইরে গেলে পারে। সারাদিন কাজ করে বা ডিউটি করে হয়তো এই যে সময় পাই ঈদের ভিতরে একটা 2-1 দিন হয়তো ছুটি থাকে, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলে এটা একটু ভালো লাগার বিষয় থাকে। চারপাশের পরিবেশটা অনেক ভালো ছিল মাশাআল্লাহ। আর বাইরে তো জ্যোৎস্না ছিল, চাঁদ উঠেছিল অনেক। আর এইবারও হচ্ছে আগের বার ঈদেও হচ্ছে মুরগি পোড়াইছি। আমার আর এক কলিং ছিল, আমার ভাই ছিল, তবে ওদেরকে অনেক মিস করতেছি। বলতেছিলাম যে ওরা ছিল অনেক ভালো ছিল, ভালো লাগতেছিল, সবাই মিলে কি সুন্দর আনন্দ করতেছিলাম। দেখ মানুষের ভাগ্য কেমন না, এক এক সময় এক একজন থাকে সবার সাথে চলাফেরা আনন্দ এক এক সময় এক একজনের সাথে নিয়ে বেড়াইতে হয়। এটাই মানুষের হয়তো জীবন, সবাই একসাথে আনন্দ করার মজাটা এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে এক সময় হয়তো। অলরেডি আমাদের মুরগি পোড়া শেষ হয়ে গেছিল, পরে সবাই কিস বিছিয়ে মানে এক এক জায়গায় দিয়ে দেওয়া হচ্ছিল। সবাই মিলে আর কি একসাথে বসে খাওয়া দাওয়া করে শেষ করতে হবে। আর এর সাথে তো রুটি ছিল, মেরেন্ডা, পেপসি, 7 আপ 3টাই ছিল। তো এই
সাথে আরো সস ছিল, সালাদ হিসাবে হচ্ছে শসা লেবু এগুলো ছিল। এগুলো মিলে সবাই খেয়ে আসতে আসতে প্রায় রাত 1টার মতো বেজে যায়। আরো আজকে একটু খেলা ছিল, সবাই খেলা দেখার জন্য একটু চলে আসে তাড়াতাড়ি। এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আয়ান বাবু তো আয়ান বাবুরে বলতেছিলাম নিজে হাতে খাইতে, ও হ্যাঁ বলতেছিল গরম প্রচুর আম্মু তুমি জুড়াই দাও, ওরে দিতেছিলাম, ও নিতে চাচ্ছিল না, পরে নিচ্ছিল। যাই হোক মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য, সুস্থ থাকবেন সবাই। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।